জেস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ফুলকপি টোস্ট। এটা করার জন্য আমি 1.5খানা ফুলকপি আমি নিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 2টো পেঁয়াজ আর 10 কোয়া মতো রসুন আর 10-12টা কাজু আর দিয়ে দেবো এরকম 10-12টা কিশমিশ আর দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করব, যাতে পেঁয়াজটা কিন্তু লাল রং না হয়, সাদা রং থাকে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল, যাতে এটাকে সিদ্ধ করে নিতে পারি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি সিদ্ধ হতে দেবো। ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবো। আর এদিকে আমি আরেকটা মশলা করে নেব। সেখানে দিয়ে দেবো 2 চামচ জিরে, 1 চামচ ধনে আর দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু আদা। এই ঝালটা কিন্তু আপনারা যার যার পছন্দ মতো আপনারা দেবেন। যে যেরকম ঝাল খায় সেরকম ঝালটাই আপনারা দেবেন। দিয়ে আমি এই মশলাটাকে আমি পেস্ট করে নেব। আর ওইদিকে আমার ওটা প্রায় ভাজা বা সিদ্ধ প্রায় হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে এটাকে আমি পেস্ট করে নেব। আচ্ছা, কড়াইটা বসিয়ে দেবো। তারপরে বসিয়ে দিয়ে এই সাদা তেলের মধ্যে ফুলকপিটা আমি ভেজে নেব। এই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই সেটা আমি দেখাতে পারিনি। আর এই ফুলকপি ভাজাটা কিন্তু কড়াইয়ের মধ্যে আপনার দেওয়ার পর প্রায় 60 থেকে 70% যেন এখানে সিদ্ধটা হয়ে যায়। তাই ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নিতে হবে এবং খুব যেন লাল না হয়। আর এই অবস্থায় ভেজে তুলতে হবে। আচ্ছা, এই ফুলকপিটা তোলা হয়ে গেলে কড়াইটাকে আমি আবার পরিষ্কার করে নিয়ে আমি আবার বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখানে আমি আবার দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো। এটা হচ্ছে একটা শীতের স্পেশাল রেসিপি। সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বাটার দিয়ে দিলাম। বাটারটা গলা পর্যন্ত আমি ওয়েট করব। যে সমস্ত নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আচ্ছা, আমি এর মধ্যে যেই বাটারটা গলে গেল, এর মধ্যে 2টো এলাচ, একটু লবঙ্গ, একটু দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম। এই ফোড়নটা ভাজা না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তারপরেই আমি ফোড়নের গন্ধটা বেরিয়ে গেলে আমি যে আদা, ধনে, জিরে, লঙ্কা যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে এটাকে কষাবো। আর যে সমস্ত বন্ধুরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আচ্ছা, আমি দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা খুব সামান্য পরিমাণে একটু দিয়েছি। দিয়ে এটাকে একটু মশলাটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নিই। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো যেটা আমি পেঁয়াজ, রসুন, কাজু, কিশমিশের যে পেস্টটা আছে সেই পেস্টটাকে আমি এরপরে দেব। এই মশলাটাকে একটু কষাতে হবে। কষানো হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ আর হচ্ছে রসুন, কাজু, কিশমিশ আর এলাচ, লবঙ্গ যেটা দিয়েছিলাম দিয়ে ওটাকে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে তারপরেই আমি দিয়ে দেব দুধ। এখানে কিন্তু দুধের পরিবর্তে আপনারা গরম জলও দিতে পারেন। তো আমি এখানে দুধ দিয়েছি। এটা একটু ফুটে উঠলে তারপরেই আমি দিয়ে দেবো এর মধ্যে ফুলকপি। তাই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর তাতে আপনাদের কাছে সবার প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে নতুন রান্না পোস্ট করার পরই। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার রেসিপিটা দেখছেন বা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আছেন। তাই আমার কিন্তু এইটা ফুলকপির রোস্টটা ফুটছে, প্রায় হয়ে গেছে। এটাকে কিন্তু আমার এখন সার্ভ করলেই মোটামুটি আমার হয়ে যাবে। আমি গরম গরম এটাকে আমি সার্ভ করে দিলাম। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, নান এর সঙ্গেই কিন্তু এটা ভালো লাগবে। এটা কিন্তু একটা মিষ্টি মিষ্টি, টক টক আর একটু ঝাল ঝাল রেসিপিটা হবে।